হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমি ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আমি যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো তোমাদের সাথে যখন নাকি পুজোর সব কিছু রেডি করছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয় না, অনেকটাই লেট হয়ে গেছে। 9:30টার সময় ঢুকেছিলাম, এখন প্রায় 11টা বাজে। তো দেখো শেয়ার করি তোমাদের সাথে। ওই দেখো গণেশ বাবাকে বসিয়ে দিলাম, ওইখানে লক্ষ্মী মাকে বসিয়ে দিলাম। আমার লক্ষ্মী মাও অনেক ছোট হয়ে গেছে, আর লক্ষ্মীর সাথে যে গণেশের সেটটা, ওই গণেশ ঠাকুরটা পেছন দিক থেকে ভেঙে গেছে অল্প। তো যাই হোক, প্রসাদগুলো পরে দেখাচ্ছি, এখন তো নিবেদন করব। তো তোমরা কন্টিনিউ ব্লগটার সাথে দেখতে থাকবে, ঠিক আছে? এদিকে ধূপকাঠি প্রদীপ সব কিছু জ্বালিয়ে দিয়ে দিলাম, তারপরে ওইখানে ধুনাটা অল্প ধরাচ্ছি আর কি। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে পুরো কমপ্লিট হয়ে গেছে। গন্নুর থেকে তো আমার নিজের শ্যাডোটাই বেশি আছে, কেন ফটোর মধ্যে পুরো আমার নিজের শ্যাডোটাই দেখা যাচ্ছে। তো যাই হোক, ঠাকুর দেওয়া পুরো কমপ্লিট আমার। গন্নু আর হলো গিয়ে লক্ষ্মী মাকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে দেখে আমি প্রসাদে কী কী দিয়েছি। ওইখানে দিয়েছি হলো গিয়ে সাবু কলা দিয়ে একটা নবীদ, ফ্রুটসের মধ্যে দিয়েছি হলো গিয়ে চানা আছে, মটর, অ্যাপেল, গ্রেপস আর হলো গিয়ে চেরি। ওইখানে বুন্দিয়া লাডু তো লাগবেই গন্নুর জন্য, আর সাদা মিষ্টি, লাল মিষ্টি। তো যাই হোক, বইগুলো দিয়েই দিলাম ঠাকুরকে। আজকে হলো গিয়ে সবাইকে পরে দেবো, অল্প পরে দেবো। তো নিকি একটু রান্নাটাকে হাত বাড়াচ্ছে আর কি, কী বলে, রান্নাটা অল্প করছে। ভাজা হয়ে গেছে, ডালটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে। তো এখন গিয়ে আমি আর যা আরও আছে রান্নার টুকিটাকি, তো বইগুলো গিয়ে করবো। পাশাপাশি 2-3টা বাড়িতে গিয়ে প্রসাদ দিতে হবে আবার। তো যাই হোক, এখন শাড়িটা খুললেই। তো ফার্স্টেই কিচেনে এসে ওইখানে বসে দিলাম হলো গিয়ে চা, মার জন্য, বাবুর জন্য। তো আমি তো অল্প ভাতই খেয়েছিলাম, আর ওইখানে পটল আলুর তরকারি বানাবো পনির দিয়ে আর কি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ডালটাকে ওইখানে আমি সেদ্ধ করে ওইখানে রেখেছি আর কি, অল্প পরে সেদ্ধতে বসিয়ে দেবো। সেদ্ধ করে না, সরি, ভাজা করে, সেদ্ধ করে বলছি। তো ওইখানে আমার চাটা পরেই যাচ্ছিলো, তাড়াতাড়ি এসে চাটাকে আমি বন্ধ করলাম, সুইচটা বন্ধ করলাম আর কি। তারপরে দিকে গিয়ে পিহুই এসে গেছি স্কুল থেকে। আসার পরে দেখছি ওর হোমওয়ার্কে বা ক্লাস ওয়ার্কে কী কী দিয়েছে। ওকে বলেছিলাম যে কপিটা আনো তোমার, পরে কপিটা নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আর কি। বই দিকে যে ক্যামেরাটা অন করা ছিল আমার খেয়ালেই ছিল না। তো যাই হোক, গিয়ে বলে বাচ্চারা তো স্কুল থেকে আসলে কি হয় না হয়, কি করায় না করে, এটা তো অল্প দেখতে হয়, না হলে তো হয় না। তো যাই হোক, ওইখানে আমি তরকারিটাও বসিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়েই যাচ্ছে, আর ওই সাইডে আমার ডালটা সেদ্ধ হচ্ছে। তারপরে দিকে একবারে খেয়ে দিয়ে তোমাদের সাথে বিকালে এসেছিলাম নাকি। আচ্ছা, তারপরে দিকে বলছি মিডিলে কি হয়েছে। পিহু এসে বায়না করছে আমি কী খাবো আমি বলছি দেখো তোমাকে সবাই দেখছে। তারপরে ওইখানে বসিয়ে দিলাম হলো গিয়ে ভাত, আর ওই সাইডে বসিয়ে দিয়েছি হলো গিয়ে ডালের জন্য গরম জল। আর আমাদের আজকে লাঞ্চ মেনুতে ছিল পনির আলু পটল দিয়ে তরকারি, ভেন্ডি আলু ভাজা, ডাল। ওই 3টাই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনুতে আর কি। তো যাই হোক, আমি একবারে বিকালে এসে গেলাম পুরি ভাজতে। তো আগেই মা পায়েসটা বানিয়েছিল, আর ওইখানে আমি পুরিটা বানিয়েছিলাম। আর ওইখানেও হলো গিয়ে বড়া সবাই এসেছে। আমি যাদের ইনভাইট করেছিলাম, আমার মা, আমার কাকিমণি, বৌদি আর আরেকজন কাকিমণি, ওদেরকে সবাইকে সিঁদুর দিলাম আর কি, কেননা লক্ষ্মী গণেশ দিয়েছি তো, তার জন্য। তো অতটুকুই আজকে ভিডিওটা রাখলাম, ওরা সবাই প্রসাদ খাচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই, ভালো থেকে সুস্থ।